এবছর এদের সেই একঘেয়েমি সিমুই না খেয়ে একবার এরকম রয়্যাল শাহি টুকরা বানিয়ে দেখতে পারেন। অসম্ভব সুন্দর স্বাদের এবং ক্রিমি টেক্সচারের এই শাহি টুকরা খেয়ে মেহমানরা আপনার কিন্তু তারিফই করে যাবে। তাহলে বাড়িতে এবছর ঈদেতে এই শাহি টুকরা বানানো কিন্তু মাস্ট। কতটা সুন্দর এবং লোভনীয় দেখতে হয়েছে তাই না? ঠিক ততটাই ক্রিমি টেক্সচার, আর বানানো খুবই ইজি। সুতরাং এই সুন্দর শাহি টুকরার রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফসারাস জায়গা। দেখুন কতটা সুন্দর ক্রিমি টেক্সচারের এই শাহি টুকরাটি তৈরি হয়েছে। না আর দেরি করাবো না, এইবারে ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দেব এই শাহি টুকরা বানাতে আমাদের ঠিক কী কী উপকরণের প্রয়োজন হচ্ছে। প্রথমে আমি এখানে নিয়েছি সিমুই। বাজারে যে নর্মাল সিমুই পাওয়া যায় সেই সিমুই নিয়েছি, তবে একটু সরু সিমুই নিয়েছি। সিমুইগুলিকে ভালোভাবে হাতে করে একটু ভেঙে নিচ্ছি। ঈদের দিন আপনাদের বাড়িতে স্পেশাল কী বানান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। আর ঈদ হোক বা যে কোনো সেলিব্রেশন, এই শাহি টুকরা কিন্তু অসাধারণভাবে জমে যাবে। এরপরে নিয়েছি ব্রেড। আমি ব্রেডটি 4 কোণ খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমন্ড, কাজু আর পেস্তাটা নিয়েছি গার্নিশের জন্য। আমন্ডের আমি খোসা ছাড়িয়ে লম্বাভাবে কেটে রেখেছি। এরপরে নিয়েছি এলাচ এবং চিনি, আর নিয়েছি কনডেন্স মিল্ক। এখানে নিয়ে নেবো আমি ফুল ফ্যাট ক্রিম। আমি যে ব্র্যান্ডের ইউজ করছি আপনাদের তাই ইউজ করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো ব্র্যান্ডের ফুল ফ্যাট ক্রিম হলেই হবে। আর এখানে নেব আমার নিজের হাতে বানানো দেশি ঘি। এই ঘিয়ের রেসিপি চাইলে কমেন্ট সেকশনে কিন্তু জানান, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো একদম প্যাকেটের দুধ দিয়ে আমি বাড়িতে কিভাবে পারফেক্ট ঘি বানাই। দেখুন প্রথমে এখানে আমি দুধ ভালোভাবে ফুটতে দিলাম, আর অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে ঘি, আর এর মধ্যে সিমুইগুলিকে ভেজে নেব। সিমুইয়ের পরিমাণ আমি খুব সামান্য নিয়েছি, খুব বেশি সিমুই হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। খুব সুন্দরভাবে দুধ ফুটে গেছে। এখান থেকে প্রায় 1.5 চামচ পরিমাণে দুধ আমি সরিয়ে রাখলাম। দুধটি কতটা ঘন করে নিয়েছি আশা করি দেখে বুঝতেই পারছেন, অর্থাৎ প্রায় 50% করে নিয়েছি। এরপর এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিলাম চিনি। এরপর খুব সুন্দরভাবে চিনিটি মেল্ট হতে দিলাম। অন্যদিকে সরিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর 1/2 চামচ পরিমাণ দিলাম কাস্টার্ড পাউডার। খুব ভালোভাবে এটিকে লাম্পস যাতে না থাকে সেইভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডার আমার মেশানো হয়ে গেছে। এরপরে দুধের মধ্যে চিনিও খুব সুন্দরভাবে ডিসলভ হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা ড্রাই ফ্রুট। আমি এখানে পিস্তা ব্যবহার করছি না, শুধুমাত্র কাজু এবং আমন্ড দিয়ে দিলাম। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা সিমুইটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে দুধের মধ্যে। এরপর সিমুইটি সেদ্ধ হতে দেবো। 3-4 মিনিট পরে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে চিনিও অ্যাড করেছি, তাই এখানে কনডেন্স মিল্কটা কিন্তু সেই বুঝেই দেবেন। এরপরে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন সিমুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর অ্যাড করছি গুলে রাখা কাস্টার্ড এবং পাউডার মিল্ক। সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দেব। দেখুন কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার অলরেডি কিন্তু এসে গেছে। আরও ঠান্ডা হলে এটি আরও ক্রিমি হবে। এরপর আবার একটি ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে ব্রেডগুলিকে এপিট ওপিট ভালোভাবে সেঁকে নেব। ব্রেডগুলি বেশ একটু লাল লাল করে সেঁকে নিতে হবে, এতে খুব সুন্দর ফ্লেভার চলে আসবে আমাদের ডেজার্টে। ব্রেড সেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর লেয়ারিং।
প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম ঘিয়ে ভেজে রাখা ব্রেড, তার উপর দিয়ে দেবো সিমইয়ের একটা লেয়ার, তার উপর আবারও ঘি ভাজা ব্রেড দিয়ে সিমইয়ের আরেকটি লেয়ার দিয়ে ফাইনালি প্রেজেন্ট করব। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। এই সিমইটি শুধুও খেতে খুবই সুন্দর লাগে, আর ব্রেডের সাথে জমে গেলে তো অসাধারণ স্বাদের শাহি টুকরা তৈরি হয়ে যায়। খুব সুন্দরভাবে লেয়ারিং আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর গার্নিশিংয়ের পালা। আমি এখানে শুধুমাত্র পেস্তা এবং রোজ পেটাল দিয়েই গার্নিশ করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বাদাম, ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করতে পারেন। চারিদিকে দিয়ে দিলাম পেস্তা, এরপর দিলাম কাজু আর সামান্য ড্রাইড রোজ পেটাল দিয়ে গার্নিশ করে দিলাম। ব্যাস, আমাদের অসাধারণ স্বাদের বাদশাহী শাহি টুকরা বা রয়্যাল শাহি টুকরা কিন্তু একেবারে রেডি। এবছর ঈদে এই ইজিয়েস্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করে মেহমানদারি করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।